नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके हाजिर हयेछि एकदम अन्य धरनेर एঁচড়ের रेसिपि निये। एकघेয়েমি रोज रोज एঁচড় खेते भालो ना लागले एकबार एइभाবে एঁচড়টা बानिয়ে देखुन। कथा दिচ্ছি आंगुल চেটে খাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করছি আজকের দারুণ স্বাদের এঁচড়ের রেসিপি। প্রথমে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি আর এবার জলের মধ্যে সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য একটু সরষের তেল দিয়ে এঁচড়গুলোকে ভালো করে ভাপিয়ে তুলে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। 10 থেকে 15 মিনিট পর দেখুন ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি এঁচড় খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এই এঁচড়গুলোকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার এঁচড় সেদ্ধ করার ওই জলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন, আদা আর দিয়ে দিলাম 4টে টমেটো আর শুকনো লঙ্কা। এবার এই সব কিছুকে আবারও আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে জল ঝরিয়ে টমেটো, লঙ্কা, আদা, রসুনটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। এবার কড়া বসিয়ে আবারও কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলেই ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। রোজ রোজ একই রকম এঁচড় খেতে ইচ্ছে না করলে এইভাবে একবার এঁচড়টা বানিয়ে খেয়ে দেখুন। কথা দিচ্ছি সবাই কিন্তু আঙুল চেটেই খেতে বাধ্য হবেন। খুব ভালো করে আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আলু ভাজার ওই তেলের মধ্যেই ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা 2-3 মিনিট খুব ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এবার হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ একদম বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। আমি শুকনো খোলায় জিরেটাকে ভেজে গুঁড়ো করে রেখেছি। আর দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব 2 চামচ টক দই। এবার এই সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। বাড়িতে অবশ্যই এইভাবে এঁচড় করবেন। বাড়ির বড়রা বা কোনো অতিথি এলে তারাও কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে। মশলা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে মশলা ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে কিন্তু এখন তেলটাও ছেড়ে গেছে। এখন আমি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আবারও মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। আর যত ভালো করে কষাবেন তত দেখবেন তরকারির টেস্টটাও কিন্তু খুবই ভালো আসবে। দেখুন খুব ভালো করে তেল ছেড়ে গেছে। তেল যখনই মশলা থেকে ছেড়ে যাবে তখন দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা এঁচড়। এবার এই সব কিছুকে খুব ভালো করে আবারও আমি মিনিট 10 ধরে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাগুলো ভালো করে আলু আর এঁচড়ের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ ধরে আমি খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু আবারও খুব ভালো করে সাইড থেকে তেলটা ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সামান্য একটু জল। খুব বেশি জল দেব না, যেহেতু আলু আর এঁচড় প্রায় সেদ্ধ হয়েই আছে, তাই আমি বড় কাপের 1 কাপ জল দিয়েছি। দিয়ে খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে জলটা আরও একটু লাগবে, সেজন্য আমি
আরও 1 কাপ জল দিয়ে দিলাম। টোটাল এখানে আমি 2 কাপ জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার আমি চাপা ঢাকা দিয়ে দেবো মিনিট 15 মতো। 15 মিনিট পর চাপা খুলে ভালো করে নেড়ে নেব। তার আগে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো গরম মশলা বাটা। এবার সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এঁচোড় আলু যখনই ভালো করে সেদ্ধ হয়ে যাবে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই রকম কষা কষাই কিন্তু এঁচোড়টাকে আমি নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আশা করছি ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এবার আমি এঁচোড়টা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এইভাবে এঁচোড় রান্না করলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা এইভাবে এঁচোড়টা রান্না করেছি, মাংস না এঁচোড়ের তরকারি। তাহলে আর দেরি না করে চটপট প্লেটের মধ্যে গরম ভাত নিয়ে 1 টুকরো লেবু চিপে এঁচোড়ের তরকারি মেখে নিয়ে মুখে তুলুন। এর যে কি স্বাদ কি আর বলবো আপনাদের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।